আজকের এই ভিডিওটা স্পেশালি যারা গ্রুপ সি গ্রুপ ডিতে যাবে তাদের জন্য। দেখো, তোমরা নিশ্চয়ই জানো কিছু স্টুডেন্ট আমাকে একটা স্ক্রিনশট পাঠাচ্ছে বারবার, এবং সেখানে লেখা আছে যে প্রশ্ন বিক্রি হবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির। তো 3 ঘন্টা আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে টাকার বিনিময়ে। তাহলে যারা সাধারণ স্টুডেন্ট, যারা তোমরা দিনরাত করে পড়াশোনা করছো, বা আমরা যারা তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, তো তারা যাবে কোথায়? প্রশ্নটা আমরা করব কার কাছে? না, এসএসসির কাছে, স্কুল সার্ভিস কমিশনের কাছে, যে তারা যে এই যে পরীক্ষাটা হবে কতটা স্বচ্ছতার সহিত নিতে পারবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, এই যে বলছে প্রশ্ন বিক্রি হবে, আমি দেখাবো তোমাকে, আমি স্ক্রিনশট তোমাদের আমি দেখিয়ে দেব। তো এই যে প্রশ্ন বিক্রি হবে, প্রশ্ন যদি সত্যিই বিক্রি হয়, তাহলে সেখানে এসএসসি কি স্টেপ নেবে? চলো আগে একটু দেখে নিই যে কথাটা আমি বললাম তার কতটা সত্যতা আছে। আগে আমি একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, এইটাই আমাকে বিভিন্ন স্টুডেন্ট, আমাদের এই ব্যাচের স্টুডেন্ট, সে কিন্তু পাঠাচ্ছে যে স্যার দেখুন, একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে যেখানে লেখা আছে যে WBSSC গ্রুপ CD ডিসকাশন, এই গ্রুপটা। আচ্ছা, এটা ক্রিয়েট হয়েছে কবে? না, 4ই জানুয়ারি ক্রিয়েট হয়েছে। এখানে কি বলা হচ্ছে, বলছে যদি কেউ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর কোশ্চেন পেপার কিনতে চাও এক্সামের আগে, তাহলে অবশ্যই এই চ্যানেলে অ্যাড হয়ে যান। মানে প্রশ্নপত্র বিক্রি হবে। কি বলছে, চ্যানেলের লিংক দেওয়া আছে। বলছে কোশ্চেন গুলো সম্পূর্ণ পেড কোশ্চেন, প্রশ্ন আছে, প্রশ্ন চিহ্ন। এক্সামের 3 ঘন্টা আগে প্রশ্নপত্র তোমার ইনবক্সে পেয়ে যাবে। বিশেষ দ্রষ্টব্য, আগে থেকে পেমেন্ট করে রাখতে হবে কোশ্চেন নিতে। এবারে জিজ্ঞাসা চিহ্ন, এই ব্যাপার। তাহলে এটি যেটি আসছে, সব থেকে বড় কথা যে এক্সামে 3 ঘন্টা আগে প্রশ্নপত্র তোমাকে দিয়ে দেওয়া হবে। তাহলে যদি সত্যি এটা হয়, তাহলে তো খুব মুশকিল। এখানে সরকারকেও ভাবতে হবে এবং এসএসসি কেও ভাবতে হবে। যদি এরকম হতে চলেছে, তাহলে কিন্তু সরকারকে আগে থেকে কিন্তু স্টেপ নিতে হবে, বা এসএসসি কে আগে থেকে স্টেপ নিতে হবে। আমরা জানি যে একটা প্রশ্ন যদি সেটা আউট হয়ে যায়, একজন যদি পেয়ে যায়, সে তো চাইবে তার যারা রিলেটিভস আছে কাছাকাছি, সে তো তাদেরকে দেবেই। তাহলে চাকরিটা আলটিমেট তাদের হবে। বাকি যারা পরীক্ষা দিতে যাবে, কাঠের পুতুলের মতো যাবে, পরীক্ষায় বসবে, সে তার সর্বস্ব যতটুকু পড়াশোনা করেছে সবকিছু দিয়ে সে লিখে আসবে, সে পাবে 50-55, কিন্তু চাকরি পাবে 60, 60-60 যে পেয়েছে সেই চাকরি পাবে। এই হচ্ছে বিষয়। এবারে আমি দেখেছি যে রিসেন্টলি তোমাদের যে পরীক্ষা হলো 9, 10, 11, 12, সেখানে কিন্তু একটা স্বচ্ছতা কিন্তু ছিল, আমরা দেখেছি। কোন রকম কিন্তু এমন কিন্তু প্রশ্ন উঠেনি যে প্রশ্নপত্র লিক হয়েছে, এই প্রশ্ন কিন্তু উঠেনি। সুতরাং সেখানে কিন্তু আমরা বলবো যে না, যে প্রশ্ন যেটা করেছিল সেটা কিন্তু কোনোভাবে লিক হয়নি। সুতরাং কোনো অস্বচ্ছতা কিন্তু আমরা খুঁজে পাইনি। বাট আমাদের কিন্তু অনেকের যারা ফ্রেশার্স ছিল, তাদেরকে যে এই 10 নাম্বার কম দেয়া হচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলে তোমরা। এটা প্রশ্ন করাটা ঠিকই ছিল, কিন্তু দেখো যেহেতু কোর্ট থেকে বলে দিয়েছে যে সরকার যে একটা নিয়োগ করবে, সে কিভাবে করবে বা বোর্ড কিভাবে করবে সেটার বোর্ডের উপরে নির্ভর করছে। তো যাই হোক, সেটা কিন্তু কোনোভাবে কোর্ট কিন্তু হস্তক্ষেপ করেনি। এখন প্রশ্নটা হচ্ছে, যদি এটা সত্যিই হয়, তাহলে তোমরা জানাও কমেন্টে যে কি করা উচিত। এই যে গ্রুপ ক্রিয়েট করেছে, তাকে প্রথম কথা অ্যারেস্ট করা উচিত, ঠিক আছে, এবং তার বিরুদ্ধে এখন থেকেই ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, আমি সরকার এবং বোর্ডের কাছে অনুরোধ করব যে অসাধু ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা ব্যক্তিগণ এই কাজ করতে চলেছে, তাদের বিরুদ্ধে যেন সরকার এবং বোর্ড ব্যবস্থা নেই, যাতে কোনোভাবেই এটা না হয়। তাহলে কিন্তু বহু সাধারণ স্টুডেন্ট
সরকারের উপর থেকে, বোর্ডের উপর থেকে ভরসা কিন্তু একদম উঠে যাবে এবং তাদের পড়াটাও কিন্তু বেকার হয়ে যাবে। তোমরা কমেন্টে জানাও কি করা উচিত তাদের বিরুদ্ধে। থ্যাংক ইউ, এখান পর্যন্তই।